আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। তরুণ প্রজন্মের ভাবনা জানতে রাজধানীতে সমসাময়িক বিষয় নিয়ে তরুণদের সাথে উন্মুক্ত আলোচনা করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আলোচনায় উঠে আসে চিরায়ত ঢাকার নাগরিক সমস্যা, শিক্ষায় বৈষম্য এবং পরিবেশ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। আগামী নির্বাচনে 4 কোটিরও বেশি তরুণ ভোটার সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নির্বাচন সামনে রেখে তরুণদের মতামত ও ভাবনা জানতে নিয়মিত বৈঠকে মিলিত হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। এটাই হচ্ছে এই ট্রাফিকের কারণে, আদারওয়াইজ এত প্রবলেম হয়তো থাকার কথা না। রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে জাতি গঠনে তরুণদের ভূমিকা জানতে চায়ের আড্ডায় বসেন জাইমা রহমান। জানতে চান দেশ নিয়ে তাদের ভাবনা। মানে ভেরি এনার্জেটিক, ইন্সপিরেশনাল, ভেরি ব্রিলিয়েন্ট এই যে তরুণরা যারা আছেন, এটা নতুন পার্সোনালি আমি নতুনভাবে দেখছি। কারণ খবরেও যখন টিভিতে দেখি, নাহলে খবরের কাগজ খুলে দেখি, আপনাদের মতো ওরকম মানে মানুষদেরকে হাইলাইট করা হয় না। ইটস ভেরি মাচ সর্ট অফ যেন হয়তো বা একটু অফ এ সার্টেন এজ, আমাদের মা বাবার বয়সী, কিন্তু আপনাদের মধ্যে যে এত মানে আইডিয়াস আছে, এনার্জি আছে, এত কিছু করার মানে ইচ্ছা। যানজট ঢাকার সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে তরুণরা তা উত্তরণে বিএনপির পরিকল্পনার বিষয়ে জাইমা রহমানের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, ট্রাফিক আইন সংস্কারের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়া দরকার। এখন যদি উদ্দেশ্য এক হয়, বিভিন্ন জায়গা থেকে যদি মানে মানুষেরা কাজ করতে চায়, উই শুড অ্যালাউ দেম টু হ্যাভ দ্যাট অপরচুনিটি অ্যান্ড অ্যাক্সেস। সো ওটা যদি প্ল্যাটফর্মটা করা হয়, দেওয়া হয় সুযোগ সুবিধা, তাহলে তো মানে আই থিঙ্ক ইটস বেনিফিশিয়াল ফর এভরিওয়ান রিয়েলি। খালবিল দখল ও অপরিকল্পিতভাবে নগর উন্নয়নের অভিযোগ করে জাইমা রহমান সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও এগিয়ে আসার আহ্বান জানান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে সহিংসতার ঝুঁকি রয়েছে জানিয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে। রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্টের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্ঘাতের শিকার হয়ে লক্ষ্যভ্রষ্ট হয়েছে সরকারের সংস্কার প্রক্রিয়া। রিপোর্ট আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কর্তৃত্ববাদ শাসন পরবর্তী 1.5 বছরে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে করা গবেষণার ফলাফল উপস্থাপন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গবেষণায় উঠে আসে, গত 17 মাসে মোট 600টি রাজনৈতিক সহিংস ঘটনায় বিএনপি প্রায় 90%, আওয়ামী লীগ 20%, বাংলাদেশ জামায়াত ইসলামী 7%, এনসিপি 1% এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2% সংশ্লিষ্টতা মিলেছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে যেরকম স্বচ্ছ জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রত্যাশা করা হয়েছিল, তা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। বাংলাদেশের অপরাধ বইতে এমন কোনো অপরাধ নাই যেগুলোর মধ্যে আমাদের আইন প্রয়োগের সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল না। কন্ট্রাক্ট কিলিং থেকে সবকিছু তারা করেছে, অথচ এই প্রতিষ্ঠানগুলোকে এখন আবার উৎসাহিত করা হচ্ছে। বাট হ্যাভিং সেড দ্যাট, ওই পরিবেশটা সৃষ্টি করা হয়েছিল কর্তৃত্ববাদের সময়। আমাদের সকলের ধারণা ছিল যে জুলাই আন্দোলনের সাফল্যের একটা সুফল হবে যে এই যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা গণমাধ্যমের বিরুদ্ধে, সেটাকে মিউজিয়ামে পাঠানো হবে, কিন্তু সেটা হলো না। তিনি বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতা নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বাংলাদেশে এই যে মবের বিষয়টা কিন্তু শুরু হয়েছে সরকারের ভিতর থেকেই, এবং সেই মব শক্তির কারণে কিন্তু সরকারের সেই নৈতিক বৃত্তি সেটা দুর্বল হয়েছে, মব প্রতিহত করার, প্রতিরোধ করার। সেই বিবেচনায় আমরা মনে করি যে এখন থেকে 12 ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি তো থেকে রয়ে গেছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। পূর্বাচল প্লট দুর্নীতির আরও 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছর, টিউলিপ সিদ্দিকের 4 বছর কারাদণ্ড দিয়েছে ঢাকার বিচারিক আদালত। আর আজমিনা সিদ্দিককে 1 মামলায় 7 বছর ও অপর মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিকের 7 বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। আইনজীবীরা বলছেন, টাকা দিয়ে রাজুকের প্লট কিনলেও প্লট কেনার ক্ষেত্রে কোনো আইনেরই তোয়াক্কা করেননি তারা। তামজিদ সুমনের রিপোর্ট।
শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন পূর্বাচলে নিজের ও তার বোনের পরিবারের সদস্যদের জন্য রাজুক থেকে 10 কাঠার 6টি প্লট অর্থাৎ মোট 60 কাঠার বরাদ্দ নেন। বিধি অনুযায়ী এসব প্লট পাওয়ার যোগ্য না হলেও ক্ষমতার অপব্যবহার করে এসব প্লট নেওয়া হয়েছে বলে জানায় দুদক। সোমবার প্লট বরাদ্দের 2 মামলায় রায় হয় ঢাকার বিচারিক আদালতে। মামলাগুলো হলো আজমিনা ও রাদওয়ান সিদ্দিকের নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ। এই 2 মামলায় রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ রবিউল আলম। 2টি মামলায় আজমিনা সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, রাদওয়ান মজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, টিউলিপ রেজনা সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রত্যেককে। দুদকের আইনজীবীরা বলছেন রাজুকের প্লট কেনার ক্ষেত্রে কোনো নিয়ম মানেননি তারা। আবেদন সহ হলফনামায় তথ্য গোপন করেছেন। ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। এর আগে পৃথক 4 মামলায় শেখ হাসিনার মোট 26 বছর, শেখ রেহানার 7 বছর, টিউলিপের 2 বছর এবং জয় ও পুতুলের 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এবার বাংলাদেশ পাকিস্তানকে এক হাত নিলেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখিয়ে পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে দেখছেন সাবেক এই অধিনায়ক। এমনকি বিসিবির পরিচালকদের ওপর সভাপতি আমিনুল ইসলামের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও মনে করেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান। আইসিসি পাকিস্তানের এই সিদ্ধান্তে আগামী দিনে ক্রিকেটে কী প্রভাব ফেলবে সেটা এক বার্তায় পরিষ্কার করেছে দেশটির কাছে। পাকিস্তানের গণমাধ্যমের দাবি, বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখিয়ে সে দেশের সরকারের এই সিদ্ধান্ত, যা বিসিবির সাবেক পরিচালকের মতে শুধুই স্টান্টবাজি। ক্রিকেটকে আসলে রাজনৈতিক মুক্ত রাখাটাই সবসময় ভালো, ঠিক না? মানে আমার দেশের প্রবলেম, এটা আমার প্রবলেম, ক্রিকেটিং প্রবলেম, আমাদের মান সম্মানে লেগেছে, আমাদের সিকিউরিটি প্রবলেম ছিল, আমরা যাইনি। পাকিস্তান আমাদের ত্যাগ করার তো কোনো দরকার নেই যে বাংলাদেশ খেলবে না বলে আমি খেলবো। এটা তো বাচ্চাদের কোনো খেলা না যে ও খেলবে না বলে আমিও খেলবো না। লিটনদের নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির কূটনৈতিক ব্যর্থতার বড় উদাহরণ হিসেবে দেখছেন মাহমুদ। নানা সময়ে বিভিন্ন পরিচালকের বেফাঁস মন্তব্য বোর্ডের ওপর সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নিয়ন্ত্রণহীনতার বড় প্রমাণ বলে দাবি তার। ক্রিকেট বোর্ডে এত ক্রিকেটের বাইরের লোক, সেখানে বুলবুল কাজ করতে হয়তো হিসিম খাচ্ছেন, হয়তো ওনার কাজের লোকের আছে যারা বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস শুনছি, কেউ ক্রিকেটারদের সম্বন্ধে খারাপ কথা বলে ফেলছেন, কেউ ফিক্সিংয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, কেউ রিজাইন করছেন। তো এগুলো তো ভালো সাইন না একটা বোর্ডের, ঠিক না? নানা কারণে স্থবির হয়ে পড়া ঘরোয়া ক্রিকেট ও দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন খালেদ মাহমুদ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এবারে সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। ভারতকে হারিয়ে ফাইনালে 1 পা দিয়ে রাখল বাংলাদেশ। নেপালের পোখারায় ভারতের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে লাল সবুজরা। খেলার শুরু থেকে আধিপত্য বিস্তার করলেও সাফল্য পেতে অপেক্ষা 29 মিনিটের। এ সময় ফ্রিকিক থেকে উড়ে আসা বলকে জালে পাঠান অধিনায়ক অর্পিতা বিশ্বাস। 10 মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। বিরতির পর ভারতকে চাপে রাখলেও ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে গোল বন্যায় ভাসানোর পর এই জয়ে ফাইনালটি হাতের মুঠোয় এনেছে লাল সবুজের দল। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।